বিয়ার বিয়া তো হয়ে যাইতেছি, মাসুদের যে কি অবস্থা, গাজা গোজাই যেতেছি নাকি? মাসুদ, মাসুদেরই গাড়ি। মাসুদ, কি অবস্থা কা তোমার? তাহলে বিড়ি খাইতেছে দেখি। স্যার আপনি তো জানেনই ওর আজকে বিয়ে গাতাইছে। তাই তো দেখলাম মস্টার সাজাইতেছে, মানুষ টানুষ তো মনে হয় ভালোই দাওয়াত দিছে। স্যার 1 মিনিট থাকাইনি না দেখি কি করবো কোন স্যার? তাহলে আগে কিছু জানো না? না স্যার আজকে হঠাৎ করে কইতেছে যে ওর নাকি আজকে বিয়ে, তাহলে কি করবো এখন? কিচ্ছু করার দরকার নাই, মেয়ে আমার আবেগ দিয়া তো জীবন চলে না। এই সামান্য একটা মেয়ে মানুষের জন্য তুমি এইরকম ঝোপ ঝাড়ে আইসে এইরকম জীবনটা নষ্ট করে ফেলাইতেছো, বিড়ি খাইতেছে। কত মিয়া যাইবো আসবো, ওই মিয়া তো আজ থেকে ফুলে ফুলে জীবন সাজায় নিব, আর তুমি ওই সামান্য একটা মেয়ের জন্য তুমি তোমার জীবন শেষ করে দিতে চাও, কাটার মধ্যে এসে বসে রয়ে যাও। আবেগ দেয় জীবন চলে না, তোমাকে বিবেকবান হতে হবে। স্যার বিয়া ঠেকান যাইকে বাকারে হেঁটে করে আমার আর কিচ্ছু মাথায় খেলতেছে না, যে কোনোভাবে বিয়া ঠেকানি লাগবো। বিয়ে ঠেকানো কি এত সহজ? একটা সামাজিকতা আছে। ওই মেয়ের বিয়ে ঠেকাইলে তাদের পরিবার আছে, তাদের বাবা মা আছে, তাদের একটা মান সম্মান যাবে, তোমার মান সম্মান যাবে। এর চেয়ে ভালো এখন স্যার আমি কিচ্ছু বুঝি না, যে কোনোভাবে আমার বিয়া করাই লাগবো। তুমি এখন কি করো? তুমি কোনো কাজ করো না, একটা বেকার ছেলে, তোমার লেখাপড়াই শেষ হয় নাই, তোমার ডিগ্রি শেষ হয় নাই। কোনো বেকার ছেলের সাথে কেউ মেয়ে বিয়ে দেয়? আমার বোন হইলেও তো তোমার সাথে বিয়ে দিতাম না। চিন্তা করো যে তোমার বোন, তোমার মতো বেকার ছেলের সাথে তুমি বিয়ে দিলে না কখনো। শিক্ষিত ছেলে, তোমাকে এত বোঝান লাগে? হ্যাঁ, তুমি আগে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হও, নিজের পায়ে দাঁড়াও। ওই মেয়ে কেন হাজার হাজার মেয়ে তোমার কাছে সিরিয়াল দেয় করবে? বোঝো না একটা কথা, ভালো কথা বোঝো না, ভোগ আছে লেখা জানে কোথাকার। স্যার কিচ্ছু বোঝা কোনো কামে হবো না, আমার ওহে চাই ওহে চাই। বুঝলাম না, তুমি ওই একটা মেয়ের জন্যে কি এত পাগল হইলে? আর ওই মেয়ের মধ্যে কি আছে? আর ওই মেয়ে কি ভালো দেখা যায়? আমি স্যার আপনি বুঝবেন না স্যার, আমার চোখে আপনার চোখে নাগা দেখেন স্যার, ওই মেয়ে কত ভালো দেখা যায়। বুঝলাম যে প্রেমের চেয়ে বন্ধ হয় হইলে কি জীবন চলে? নিজেকে একটু শক্ত করো, নিজে প্রতিষ্ঠিত হয়ে দেখা দাও। ওর চেয়ে ভালো মেয়ে তোমার বিয়ে করা লাগবে। তুমি কোন ক্লাসে পড়ো? ডিগ্রি পরীক্ষা দেবো এখন। ডিগ্রি পরীক্ষা দিবা, পরীক্ষা তো সামনে। তুমি ভালো করে ডিগ্রি পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে পাশ করে রেজাল্ট নিয়ে আমার কাছে আইসো। তোমাকে আমি এমন চেয়ারে নিয়ে বসামু যে ওই মিয়া দেখা বুঝবো যে মাসুদ আজকে কি হয়েছে। ঠিক আছে স্যার, তাহলে আমি যেহেতু আইছিলাম বিয়া ভাঙবার নিকে, বিয়া আর ভাঙবো না, চলে গেছি। আল্লাহ বার্থে আর 3 মাস 4 দিন পরেই পরীক্ষা, পরীক্ষাটা দেওয়ার পরেই আল্লাহ বার্থে একটু চাকরি বাকরি খোঁজ করে দিন, তারপরে দেখা যাবে না প্রতিষ্ঠিত হওয়ার পরে, তারপরে হেনে আসি। আর তাছাড়া এই সমস্ত গেদি টেদি ভাত। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে বিয়া সাথে আর বাংলাম না। না না না, আইছিলাম বিয়া ভাঙবার, বিয়া বাংলাম না, সবাইকে না করে দেই, চলে যাই প্রতিষ্ঠিত হয়, তারপরে বিয়া শাদী। আইসি স্যার, আসসালামু আলাইকুম।